আঙ্কেল, এই জঙ্গলটা তো সরকারি, এখানে গাছ কাটার পারমিশন তো কারোর নেই। পারমিশন তো নেই, কিন্তু তাও আমরা জঙ্গল কাটবো। তুমি কি করবে বাচ্চা? আঙ্কেল, যদি আপনারা জঙ্গল এভাবেই সাফ করতে থাকেন তাহলে এখানকার পশু পাখিরা কোথায় যাবে? চলে এসেছেন পশুদের লিডার। ধরো একে। এটা কি করে সম্ভব? ধরো একে। এবার যাই। দাঁড়াও, ম্যাগনেটিক পুল অন। Magnetic pull on. এখানে চমৎকার করছে নাকি? ধরো একে। আমরা এই ছোট বাচ্চার কাছে কিছুতেই হার মানবো না। তাহলে এখন যাই। জিন্টু, ওরা জঙ্গলে লুকিয়ে পড়েছে, তাড়াতাড়ি খুঁজে দেখো যে ওরা কোথায় আছে। এসব কি? হ্যাঁ, ওরা তো কিছু না কিছু গাছ কাটতো রোজ, আর তুমি তো দেখছি গোটা জঙ্গল সাফ করে দিলে। জিন্টু, সবকিছু আগের মতো করো, ওদের দেখতে পেয়ে গেছি, ওই দেখো। এ তো নিশ্চয়ই কোনো জাদুকর। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এখন জঙ্গল কি, আমার বাড়িতেও কাঠ কাটবো না। ঠিক আছে, নিজেদের জিনিস গোটাও আর বাড়ি যাও। নীর, অনেক অনেক ধন্যবাদ। যদি তোমার মতো প্রত্যেকটা মানুষ আমাদের ব্যাপারে ভাবতো। চলো, আমি তোমাদেরকে আমার বাড়িটা দেখিয়ে নিয়ে আসি, আর জঙ্গলের অন্য পশুদের সাথেও পরিচয় করিয়ে দিই, যারা এই লোকেদের ভয়ে অনেক দূরে লুকিয়ে আছে। চলুন, আমার আনন্দ হবে ওদের সাথে দেখা করে। এই যে ছোট্ট জাদুকর, চমৎকারী বাচ্চা, এটা তো বলে যাও যে তুমি আসলে কে? সম্পর্কে তো আমি আপনার কেউ হই না, কিন্তু নাম হলো বীর। নাচ ময়ূরী, নাচ রে স্ট্যাচু। ইমলিকে ঠিক করো, নয়তো ভালো হবে না কিন্তু। নাচ ময়ূরী, নাচ রে স্ট্যাচু। কি সুন্দর চাট। তুমি এখানে চাট খাচ্ছ, আর ওদিকে তো যুদ্ধ লেগে গেছে। আমি এখানে কি করছি? আর এখানের ওই স্ট্যাচু ম্যান কোথায় গেল? প্রত্যেকবার তুমি একই ডায়লগ বলছো। তাড়াতাড়ি এসো আমার সাথে। নাচ ময়ূরী, নাচ রে স্ট্যাচু। আইডিয়া! জিন্টু, ও স্ট্যাচু হয়ে গেছে। এবার তুমি ওকে গেমে পাঠাতে পারবে না পারবে না? আগ্রাম বাগ্রাম আলম ফালাম, আর যেন তোমায় দেখতে না হয়। যে গেম থেকে এসেছিল সেই গেমে যেন আবার ফিরে যায়। ইমলি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। ওই স্ট্যাচুম্যান কোথায় গেল? আরে, আমার কি হয়েছিল বলো তো? বান্টির বাবা, এ কি হয়ে গেল? তুমি চুপ করে আছো কেন? বান্টির বাবা, কিছু বলো। কেন তুমি কাঁদছো বান্টির মা? কি হয়েছে? বাবা ঠিক হয়ে গেছে, বাবা ঠিক হয়ে গেছে, বাবা ঠিক হয়ে গেছে।
এটা একটা রহস্য যেটা রহস্যই থেকে যাবে। এই মানুষটির কোনো খোঁজ নেই যিনি সবাইকে স্ট্যাচু বানিয়ে দিচ্ছিলেন। ওনার পরিচয় কি, উনি কোত্থেকে এসেছিলেন, আর কেন বা কিভাবে ফিরে গেলেন, কেউ সেটা জানে না। চলো তাড়াতাড়ি একে ভেতরে নিয়ে চলো। দেখো, তুমি আমাকে এখানে এনেছো বলে এটা ভেবো না যে তুমি আমার গাছের আম খাবে। খবরদার, তোমরা আমার আম গাছে হাত দেবে না। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমরা আপনার গাছের আম খাবো না। উই আর ভেরি সরি যে আমাদের জন্য আপনার এত সমস্যা হলো। তোমরা আমার জন্য ফুলের বুকে এনেছো বলে এটা ভেবো না যে তোমরা আম খেতে পারবে। খবরদার, যদি আমার আম গাছে হাত দাও তোমরা। চুলবুল, তুমি আঙ্কেলকে নিয়ে এরকম মজা করো না। হতে পারে উনি বাচ্চাদের পছন্দ করেন না, সেই জন্যই উনি আমাদের আম খেতে দিচ্ছেন না। উনি তো ভেতরে চলে গেলেন। এবারে এই কেক আর বুকেটা কি করব? কেকটা তো আমি খাবো, আর বুকে চুলবুলকে খাইয়ে দাও। থ্যাংক ইউ বীর, তোমরা সত্যি খুব ভালো। আমি তোমাদেরকে এত জ্বালিয়েছি, তাও তুমি কালকে রাত্রে আমাকে সাহায্য করেছো। আজ থেকে তুমি যখন খুশি আমার বাংলোতে আসতে পারো, আর যত পারবে তত আম খেও। এই গাছটা আমার নয়, এই গাছটা আমাদের। ওকে? থ্যাংক ইউ। এই দেখো মহারাজ, এখানে শুয়ে আছেন। আমি এখানে কি করছিলাম? গোল্ডফিশ, তুমি আমাদের সাহায্য করো। ওই অক্টোপাসটা মেটাল দিয়ে তৈরি। তুমি বিজলিকে বলো ওকে যেন কারেন্ট দেয়। বিজলি, আমি এখনই যাচ্ছি। থ্যাংক ইউ বিজলি। আরে না 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 না, এটা তুমি কি করলে? এটা ঠিক করে দাও। বাস বাস, আমি ফেঁসে গেছি। এখন আমি কি করব বুঝতেই তো পারছি না। জিন্টু, এই টিম্বাকটুকে ওর বসের কাছে পাঠিয়ে দাও। अग्रम बग्रम अलम फलम इक्रम तिक्रम दम दमादम। এই টিম্বাকটু এত সময় কেন লাগাচ্ছে? কোথায় গেছে ও? এসব কি? এসব কি হচ্ছে? সরো, সরে যাও আমার উপর থেকে। আমি বলছি যে সরো। মোনা, বাঁচাও, বাঁচাও। আমি কি করে বাঁচাবো বস? ইউ আর জিনিয়াস, সুপার ডুপার জিনিয়াস। আপনি বলে দিন কিভাবে বাঁচাবো। তোমার শুধু নাম নয়, তুমি সত্যিকারের বীর। ইমলি ঠিক বলছে বীর। নিজের খেয়াল রেখো আর মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা করতে এসো। ও, এত বড় গোল্ডফিশ! আমি এক্ষুনি এটাকে ধরবো। হা!